হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ সকালবেলা, মানে এখন সকাল বাজে হচ্ছে প্রায় আটটা 10-15 দিকে এরকম হয়েছে। তো এবার আমরা রেডি হব, আজকে যাব গাড়িটা পুজো দিতে। অনেক দিন হয়ে গেছে গাড়ি, অথচ পুজো দেওয়া হয়নি। গাড়িটা আজকে যাব পুজো দিতে। তো চলো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আর কি বলবো। তাও মানে একবার বলেও দিই যে যাচ্ছি নাচিন্দা যাব, সেই জন্য এখন মানে চান টান করে বেরাবো, রেডি হব। তো চলো আমি আগে রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো ততক্ষণ তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, এবং আমার সঙ্গে থেকো। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর নোটিফিকেশনটা অল করে নিবে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে, কথা হবে, দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এই যে দেখো একদম বিনা মেকআপে আমি একদম বেরিয়ে পড়েছি। আর এত গরম না কি বলবো, সেই জন্য আর মানে কোনো মেকআপ কিচ্ছুই করিনি। আর আমি সচরাচর মেকআপ করি না, শুধু অনুষ্ঠান ছাড়া এতটা মেকআপ আমি করিও না, টোটালি কোনো কিছুই করি না, শুধু অনুষ্ঠান ছাড়া কোনো মেকআপই আমি করি না। তারপর এই হাত দুলটা আমি পরেছি, আর একটুখানি জাস্ট লিপস্টিক। আর আমি তো আগেই বলেছি আমার লিপস্টিক তো সেরকম থাকেই না, তোমরা লাস্টে আমার অবস্থাটা দেখতে পাবে লিপস্টিক কতটা কি ছিল কি না ছিল, তোমরা দেখতেই পাবে। তো এখন যাই হোক হালকা করে লিপস্টিকটা পরেছি। আর আকাশের ভিউটা জাস্ট অসাম ছিল, বেশ সুন্দর ছিল আকাশের ভিউটা, দারুণ লাগলো। তো চলো, এটা হচ্ছে একদম মানে প্রপার রূপসী বাইপাস, এই দিক দিয়েই যেতে হয়। তো তোমরা নিশ্চয়ই অনেকে আগের ভিডিওতে, আমার অনেক আগের ভিডিওগুলোতে দেখেছো নাচিন্দা মন্দিরের ভিডিও, এবং সেই সম্বন্ধে অনেক কিছু বলেছি। তাই আজকে আর সেই সম্বন্ধে কিছু বলবো না। আজকে যেহেতু যাচ্ছি আমার গাড়ি পুজো করতে, সেই জন্য না আজকে আমি আর কিচ্ছু বলবো না, তোমাদের সাথে শুধু ভিডিওটা আমি শেয়ার করার আছে, তাই ভিডিওটা শেয়ার করবো। কি করি না করি সবটাই শেয়ার করবো, তো দেখতে থাকো। আমরা ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে মন্দির, এবার গাড়িটা পার্ক করতে হবে একটা জায়গা দেখে, তারপর ওখানেই আবার পুজোটা হবে, সেই জন্য আমরা গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। তো তারপরেই চলে যাব এখানে ডালাটা কিনতে, আর তারপরে আরও যা যা লাগে সবটাই মানে শেয়ার করব, আর সব কিছুই কিনতে হবে। আর মন্দিরটা একটু চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর মন্দিরটা না অনেক মানে সুন্দর। আর তারপরে কি হচ্ছে, আগে যেভাবে সুন্দর ছিল সেরকম কিন্তু আর সুন্দর মানে নেই, অনেকটা নোংরা করে ফেলেছে। তারপর আমার দেখো একটা দুর্ঘটনা কিন্তু আমার সাথে ঘটেছে আগে, তবে আজকে না, আজকে পুজো দিতে আসার সময় কিন্তু ঘটেনি, তবে এর আগে ঘটেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। আমার যে গাড়ি ছিল, আমার গাড়িতে কিন্তু একটা যে লুকিং গ্লাস না, মানে সামনের যে আয়নাটা, ওটা কিন্তু একটা ভেঙে গেছে। তো আমার ভীষণই মন খারাপ ছিল যে গাড়ি পুজো দিতে এসেছি, অথচ মানে গাড়ির আয়নাটা ভাঙা আছে। তাও মানে পুজোটা দিতে হবে, আর অনেক দিন পুজো টুজো দেওয়া হয়নি। আমি একবার গাড়ি নিয়ে না একটুখানি পড়ে গেছিলাম, স্লিপ খেয়ে গেছিলাম, যার জন্য গাড়ি কিন্তু আয়নাটা ভেঙে গেছে আমার জন্যই। হ্যাঁ, তো তারপরেও আর কি করবো, গাড়িতে চালাতে হবে, ভাবছি আয়নাটা ঠিক করবো, তবে সুযোগ সেরকম হয়ে উঠছে না। শোরুমে গেছিলাম, ওখানে মানে দেখবো, বললো যে একটু টাকাটা বেশি লাগবে, সেই জন্য এখন আর যাচ্ছি না। তো টাকা হলে নিশ্চয়ই গাড়ির আয়নাটা লাগাবো, কিন্তু গাড়ির আয়না ছাড়া না একদমই ভালো লাগছে না, গাড়িটাকে দেখতে কেমন একটা যেন দেখতে লাগছে। এমনি তো ওলা সেরকম একটা দেখতে ভালো না, তারপরেও যখন একটা ধারে আয়না আছে একটা ধারে নেই, তখন একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে না। আর এদিকটায় আগেরবার মন্দিরে যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে ভোগ রান্নার জন্য সমস্ত কিছু এই জায়গাটায় ছিল, তবে এখানে ভেঙে কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু কাজ হচ্ছে, সেই জন্যই চারিপাশটা এত নোংরা হয়ে আছে। তাই পুকুরে এখানে এসে আগে পাটা ভালো করে একটু ধুয়ে নিলাম, তারপরে একটু মাথায় জলটা নিয়ে নিলাম, তারপরে এবার যাব আমরা মন্দিরের দিকে।
তারপর এখানে যেহেতু গাড়িটা ধুতে হবে সেই জন্য এখানে একটা বালতি ওখান থেকেই নিয়ে নিয়েছি, আর মগটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম যাতে গাড়িটা ধুতে পারি ওখানে। এবার যখন ঘর থেকে গাড়িটা নিয়ে যাব না, তখন ওখানে গেলে তো নোংরা হয়ে যাচ্ছে, সেই জন্য আর গাড়িটা মানে বাড়িতে আর ধোয়া হয়নি, ওখানে গিয়েই আমাদের গাড়ি তো ধোয়া হয়ে গেছে। এরপরে আমি ডালাটাও নিয়ে নিয়েছি, তারপর ডালা নিয়ে এখন ওপরের দিকে একটু যাচ্ছি। ওখানে যিনি আছেন উনি হচ্ছেন যে গাড়ি পুজো করতে হলে আগে ওখান থেকে একটা ফর্দ করে নিয়ে আসতে হয়, তারপর ওখান থেকে হয়ে আমাদেরকে আবার দোকানে যেতে হবে, ওখানেই এই ফর্দটা দেখালে ওরা সমস্ত কিছু জিনিসগুলো দেবে। আর একটা কথা বলে দিই, আমি এই প্রথমবার মানে গাড়ি আমার নিজেরই পুজো দিতে এসেছি, এর আগে কখনো নিজের কোনো গাড়ি পুজো দিতে আসেনি, এমনি পুজো দিতে এসেছি। এবং আমার কাকিমার ঘরে যখন অটো পুজো দিতে এসেছিলো তখন কিন্তু এসেছিলাম, তবে ওরা তার সব কিছু জানতো, আমি জানি না, সেই জন্য আমি মানে ভীষণই কনফিউজ ছিলাম, অনেক কিছু একটু ভয় ভয়ও লাগছিল কি হবে না হবে। তবে একটা কথা বলে দিই এখানে, যে আমি ঠিক করে বলতেও পারছি না যে বাইরের কোনো জিনিস এখানে অ্যালাউ কিনা, মানে কোনো জিনিস বলতে এখানে যেহেতু আগে থেকে ফর্দ উপর থেকে করে নিয়ে এসে কিন্তু এই দোকানে যেতে হবে, পাশে একটা দোকান আছে, ওখানে সমস্ত কিছুই কিন্তু ওই ফর্দ দেখে দিয়ে দেবে। তারপর ওই ফর্দটা কিন্তু আবার পুরোহিত মশাইকে দিতে হবে, তো সেই জন্য আমি বলতে পারছি না যে বাইরে কোনো জিনিস অ্যালাউ কিনা। তবে এখানে এইসব জিনিসগুলো পাওয়া যায়, তোমাদের বাইরে থেকে না নিয়ে হলেও চলবে, এখানে সমস্ত কিছু আছে, তোমরা চাইলে এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। তাই এখানে যা যা দরকার সব কিন্তু গুছিয়ে দিচ্ছে, ধূপ, তারপরে অনেক কিছুই আছে, আমি আর এত কিছু নাম বলছি না, তোমরা এলে কখনো নিশ্চয়ই বুঝতে পারবে। অনেক দূর দূর থেকে এই মা নাচিন্দার দর্শনের জন্য কিন্তু সমস্ত ভক্তরা আসে, অনেক দূর থেকে, তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতেই পেয়ে যাবে, অনেকে কিন্তু এখানের ভিডিও করে গেছে। তবে আর একটা কথা বলে দিই, সত্যি বলতে আগেকার যে মা নাচিন্দার একটা মানে যেভাবে একটা মনোরম পরিবেশ ছিল, বা একটা দেখলে গায়ে যেন শিহরণ জেগে উঠতো, সেই কিন্তু পরিবেশটা এখন নেই। এখন মানে একটা পুরো বিজনেস হয়ে গেছে, এমন অবস্থা, মন্দিরটাকে একটা বিজনেস করে ফেলেছে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে এখানে। তবে আমি সত্যি বলতে যেটা সত্যি সেটাই আমি বললাম এখানে। হ্যাঁ, তবে আশা করি তোমাদের ভালো লাগবে এলে, কারণ মন্দিরটা ঠাকুরটাকে দেখলেই মানে মা শীতলাকে দেখলেই তোমাদের মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আর এখানে খুবই জাগ্রত মা শীতলা, তোমরা যেটাই আশা করবে বা যেটাই চাইবে মায়ের কাছে সেটা কিন্তু পাবে, বুঝেছো তো? সেই জন্য আমি প্রতিবার মানে বছরে প্রায় 3-4 বার কিন্তু আসি। আমি এই মা নাচিন্দার কাছে আমি বছরে 3-4 বার আসি, আর যখনই আসি তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও করি, তোমরা এর আগের ভিডিওগুলোই আমার দেখতে পাবে, অনেকবার কিন্তু আমি এসেছি নাচিন্দা।
বাড়ি তো পুজো হয়ে গেছে, এরপরে যে লেবু আর পান পাতাটা দিয়েছে তাতে সিঁদুর লাগিয়ে কিন্তু গাড়ির দুটো চাকাতে এখানে মানে দিয়ে দেওয়া হবে। তারপরে এই লেবুটাকে মানে ফাটিয়ে তারপরে আসা হবে আর কি। তো এটা ভালো হয়, সেই জন্য এই যে দেখো লেবুটা এখানে ফাটানো হচ্ছে। তো একেবারেই মানে একবারেই ফাটানো হবে। তো তোমরা অনেকেই জানো, হয়তো যাদের ঘরে গাড়ি আছে তারা নিশ্চয়ই পুজো দেওয়ার সময় এটা জানো। আর কি বলবো, এখানে একটা কথা আমি বলে দিই, যখন আমরা গাড়ি পুজো দিচ্ছিল তখন একটুখানি তোমাদেরকে শুনিয়েছি, বেশিটা শোনাতে পারিনি, কারণ হচ্ছে ওখানে মাইক বাজছিল, তো সেই কারণের জন্য সাউন্ড হচ্ছে, কপিরাইট আসতে পারে তাই। তো এখন আমরা সেখানেই পাশে একদম একটা হোটেল আছে, ওখানে আমরা এই যে মুড়ি আর মিষ্টি মিষ্টি আলুর দম বেশ টেস্টি লাগছিল। আর সারাদিন কিছুই খাওয়া হয়নি তো অঞ্জলি দিব বলে, তাই বাড়ি ফেরার সময় আবার একটা লস্যিও খেলাম। তো এই ছিল আজকের ব্লগ বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আকাশটা এতটাই সুন্দর যে কি বলবো, এই রাস্তার ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো টাটা। আর তোমরা কারা কারা এরকম গাড়ি পুজো দিতে গেছো কমেন্ট করে জানিও।